আচ্ছা, তোমাদের কি কারো এরকম হয়েছে যে মেকআপ করছো মাঝখানে বা একদম শেষের দিকে এরকম হয়ে গিয়েছে? এই ভিডিওসটা আমার কাছে অনেক স্পেশাল, কজ আমি তখন প্রেগনেন্ট ছিলাম অ্যান্ড এটা আমার লাস্ট মেকআপ করার ভিডিও। তাই আমি এটা আর ডিলিট করি নাই অ্যান্ড অনেক আগের ভিডিও, তারপরও আমি এটা করছি মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য। ফার্স্টে আমি আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, দেন হচ্ছে এলফের এই কনসিলার ইউজ করেছি। 5 মিনিটস ওয়েট করার পর যখন দেখেছি এটা একদমই স্টিকি হয়ে গিয়েছে, দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আমি নর্মালি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, আমি একটা টিন্ট অ্যাপ্লাই করেছিলাম যেটা ছিল ম্যাবলিনের। এখন হয়তো অনেকেই তোমরা কমেন্টস করবা যে কেন এত আমার স্কিন থেকেও 2-3 শেড ব্রাইট অ্যাপ্লাই করেছি। নর্মালি আমার মেকআপ গুলা সব এক্সপেন্সিভ থাকে আর আমি আমার এই ফুল প্রেগনেন্সিতে অলমোস্ট আমার নর্মাল স্কিনের থেকে 3 থেকে 4 শেড ডার্ক হয়ে যায়। যেহেতু মেকআপ আইটেমগুলা ম্যাক্সিমামই ছিল নট প্রেগনেন্সি সেফ, তাই আমি এক্সট্রা আর কোনো কিছুই কিনতে চাইনি। তাই আমার কাছে যেই টোন আপগুলো ছিল আমি ওগুলোই দিয়ে আমার মেকআপ করেছি আমার ফুল প্রেগনেন্সিতে। অ্যান্ড এক্সট্রা আমি আর কোনো কিছু এরকম মেকআপ আইটেম বা স্কিন কেয়ারও অ্যাড করি নাই। এরপর আমি সেই গ্ল্যামের এই কনসিলারটা অ্যাপ্লাই করেছি। এইটা অনেক একটা বেস্ট কনসিলার। নর্মাল কনসিলার অ্যাপ্লাই করলে আমার আইসের নিচে অনেক ক্রিজ পড়ে, বাট এটা আমার জন্য প্লেজিং। এটা অ্যাপ্লাই করার পর সেরকম কোনো ক্রিজ পড়ে না। আমি আমার ফুল মেকআপটা আজকে সেট করব একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে, বাট তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এটা ডিরেক্টলি আমার ফেসে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু একদম কি হয়ে যাবে। ফার্স্টে মেকআপটা যখন করব এটা সেট হওয়ার জন্য একটু টাইম দিব, দেন হচ্ছে কম্প্যাক্ট থেকে এটার সাথে যেই ব্রাশটা দিয়ে দেয় বা পাফ থাকে সেই পাফে মেকআপ আইটেমটা নিব। সেই প্রোডাক্টের অনেকটা আমার হ্যান্ডস এইভাবে করে নিয়ে বাকি প্রোডাক্টটা আইসে অ্যান্ড ফুল ফেসে অ্যাপ্লাই করব। আমার নর্মালি যেখানে বেশি ক্রিজ করে আমি সেই লাইনগুলোতে এভাবে করে প্রেস করে অ্যাপ্লাই করছি। এতে করে আমি যে বেনিফিটসটা পেয়েছি, আমার টোটালি ক্রিজ করে না অ্যান্ড আইস মেকআপ করতে অনেক বেশি ইজি হয় অ্যান্ড ব্ল্যান্ডিংটাও অনেক জোস হয়। এই দিন আমার মেকআপের অনেকগুলো মিস্টেক ছিল, যার মধ্যে আরেকটা ছিল হচ্ছে প্রোডাক্ট ইউজ করার পর লিকুইড প্রোডাক্ট ইউজ করা। কজ লিকুইড প্রোডাক্ট ইউজ করতে হয় ফার্স্টে, দেন হচ্ছে পাউডার প্রোডাক্ট ইউজ করতে হয়। অ্যান্ড দেখো মেকআপের একদম লাস্টের দিকে এসে আমার একদম এই রেনটা হয় অ্যান্ড এটা করার জন্য আমার আবারও 5 মিনিটসের মতো টাইম লাগে অ্যান্ড আমার হাতে ওই দিন অত বেশি টাইমও ছিল না। আমি চাচ্ছিলাম একটু সানলাইট থাকলে যেন বের হয়ে যায়, হয় না। সানলাইট যাওয়ারও আধা ঘন্টা পরে আমরা বের হই। অ্যান্ড এখন হচ্ছে আমি রেভলিউশনের এই হাইলাইটার্সটা অ্যাপ্লাই করি। এই হাইলাইটার্সটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা হাইলাইটার, একদম ব্রাইট টাইপের একটা পিঙ্কিশ লুক দেয়। আর আমি পিঙ্ক হাইলাইটার অলওয়েজ প্রেফার করি, যে কোনো ড্রেসের সাথে এটা খুব স্মুথলি মিশে যায়। আর আমার কেন যেন মনে হয় আমার টোন আপের সাথে খুব ভালো যায় এই পিঙ্ক টাইপের হাইলাইটারটা। অ্যান্ড এই ছিল আমার ফুল মেকআপ লুক। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।